হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিটের এক্সামিনেশনটা তোমাদের হয়ে গেছে। এমসিকিউ গুলো মিলিয়ে নাও, কার কটা ঠিক হয়েছে এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন, ইফ দ্য রিয়াক্টিভ পাওয়ার ড্রন বাই এ পার্টিকুলার লোড ইজ জিরো, ইট মিনস দ্য লোড ইজ অপারেটিং অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, a consumer has monthly electricity consumption 150 unit, maximum demand 2 kVA. The tariff use rupees 75 per kVA per month of maximum demand plus rupees 5 per kilowatt hour consumed. What will be the monthly bill of the consumer? তাহলে এটা হয়ে যাবে অপশন সি 900। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম ডিমান্ড কন্ট্রোল ইজ ইউজ টু, এটা হয়ে যাবে অপশন সি সুইচ অফ নন এসেন্সিয়াল লোড ইন এ লজিক্যাল সিকোয়েন্স। নেক্সট কোশ্চেন দেখো, ইফ দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ইজ রেজ ফ্রম 11 kV to 33 kV, দ্য লাইন লস উড বি লোয়ার বাই এ ফ্যাক্টর, এটা হয়ে যাবে অপশন এ 1/9। Next question, the kVAR rating required for improving the power factor of a load operating at 500 kilowatt and 0.85 power factor to 0.95 is option A K 145 kVAR, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, if the voltage applied to a 415 volt rated capacitor drops by 10%, its VAR output drops by 23%. নেক্সট কোশ্চেন দেখো, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট হেল্পস, এটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, ফিলামেন্ট ল্যাম্প অপারেটেড নর্মালি অ্যাট এ পাওয়ার ফ্যাক্টর অফ ইউনিটি, ঠিক আছে? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ অ্যাভারেজ লোড ওভার এ designated period of peak load demand occurring in the load is known as load factor, মানে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রিডাকশন অফ ইউটিলিটি লোড প্রাইমারিলি ডিউরিং পিক ডিমান্ড ইজ নোন অ্যাজ, এটা যাবে অপশন এ পিক ক্লিপিং, ঠিক আছে? আর যারা এখনো লাইক করেছো লাইক করে যাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। তোমরা যদি জবের আপডেট যদি সবার আগে যদি পেতে, যে কোনো জব তোমাদের ইলেকট্রিক্যাল রিলেটেড সমস্ত জব কিন্তু আমি কিন্তু আপডেট দেবো আমার টেলিগ্রামে, তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে। আর সবাইকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। সরি। 9 নম্বর কোশ্চেনটা দেখো, ইকোনমাইজার ইজ ইউজ টু এক্সট্র্যাক্ট হিট ফ্রম ফ্লু গ্যাস ফ্রম প্রি হিটিং, এটা হবে অপশন ডি ফিড ওয়াটার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ টার্ম অ্যাজ টিওডি স্কিম, এটা হয়ে যাবে অপশন বি অফারিং চিপ ইলেকট্রিসিটি ডিউরিং পিক লোড পিরিয়ড। নেক্সট কোশ্চেন দেখো, 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হয়ে যাবে, এটা একটু ডাউট আছে আমার, আমি হয়তো দেখিনি এটা ভালো করে, 746 কিলো ক্যালোরি হিট ইউনিট, এটা হবে আই থিঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, next question, an alternator is supplying a load of 300 kilowatt at a power factor of 0.6 lagging. If the power factor is raised to unity, how many more kilowatt can alternator supply for the same kVA loading? তো এটা হয়ে যাবে 200 কিলোওয়াট, মানে অপশন বি। তারপরে দেখো কোশ্চেনটা, স্নেকি ডায়াগ্রাম ইজ এ ইউজফুল টুল টু রিপ্রেজেন্ট, এটা হয়ে যাবে অপশন সি ইনপুট অ্যান্ড আউটপুট এনার্জি ফ্লো, ঠিক আছে? তো তোমরা সবাই অবশ্যই আমার কমেন্টে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো হলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।